আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরার 30 মাইল এলাকায়। সাতক্ষীরা সদরের বিশেষ করে কয়েকটি এলাকা কিন্তু বর্ষা মৌসুমে প্লাবিত হয়ে থাকে। বিশেষ করে বৃষ্টির পানি, জলাবদ্ধতা এবং নদীর জোয়ারের পানি বেড়ে গেলে সেই পানি যদি কোনো এলাকায় ঢুকে যায়, বিশেষ করে সেই এলাকা কিন্তু বেশি করে প্লাবিত হয়। ঠিক তেমনটি দেখা দিয়েছে সাতক্ষীরা 30 মাইল নগরঘাটা এলাকায়। তো এখানে আমি দেখেছি এই গ্রামের যে মেঠো পথ বা পিচের রাস্তা, সব রাস্তায় কিন্তু হাঁটু সমান পানি এবং এই পানিতে কিন্তু মানুষ চলাচল করছে। বিশেষ করে এই এলাকার অনেক মানুষ বা পার্শ্ববর্তী এলাকার মানুষও কিন্তু এখানে এসে জাল দিয়ে মাছ ধরছে। বিশেষ করে যে সকল মৎস্যঘের প্লাবিত হয়েছে সেই মৎস্যঘেরের মাছ কিন্তু এখন সারা এলাকায় ছড়িয়ে গিয়েছে এবং সেই মাছ কিন্তু ধরার চেষ্টা করছে স্থানীয় থেকে শুরু করে আশেপাশের অনেক লোকজন। এবং স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে বাড়ির উঠান থেকে শুরু করে ঘরের ভেতরে কিন্তু পানি উঠে গিয়েছে। তাদের দৈনন্দিন কাজে কিন্তু খুবই বিঘ্ন ঘটছে। আমি একজন স্থানীয় মানুষের সাথে কথা বলবো যে আপনাদের এখানে যে পানিটি, এটা কি নদীর পানি না জলাবদ্ধতা বা বৃষ্টির পানি, এবং আপনাদের বর্তমান জীবনযাপন কিভাবে কাটছে? আমাদের বর্তমান জীবনযাপন খুবই অসহায়তার ভিতরে কাটছে। আমাদের এদিকে যে বিনিয়োগের বেদনা নদী, এটার বাঁধ ভেঙে যাওয়ার কারণে আমাদের এলাকার ভিতরে প্রচুর পরিমাণে পানি ঢুকছে, যার কারণে আমাদের বসত বাড়ি অথবা গোয়াল ঘর যে সকল স্থান রয়েছে সবগুলোই পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে। আর মানুষের যে সকল কাঁচা বাড়িগুলো রয়েছে সবই ভেঙে যাচ্ছে এবং মানুষ অসহায় হয়ে পড়ছে দিনকে দিন। আরো পানির স্তর দিনকে ক্রমশই বাড়ছে। আর আমার জেলা প্রশাসনের কাছে আমার আবেদন এই যে যাতে তিনি আমাদের এই বিষয়টা একটু নজরে নেন এবং আমলে নেন। যা ধন্যবাদ আপনাকে। তিনি যেটা জানাচ্ছিলেন যে জেলা প্রশাসন বা সরকার যদি তাদেরকে একটু নিয়ন্ত্রণে নেয়, যে জলবদ্ধতার কারণে তাদের যে অসুবিধাগুলো সেগুলো যদি তারা একটু সুরাহা পায়, তাহলে তাদের দৈনন্দিন জীবনযাপনে তারা ফিরতে পারবে। বিশেষ করে তাদের চলার পথ, ঘরের ভেতরে যে পানি উঠে গেছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে। তো সাতক্ষীরার কয়েকটি এলাকা, বিশেষ করে বিনেরপোতা, মাছখোলা, সাতক্ষীরার পৌরসভার কয়েকটি এলাকা সহ অবৈধ মৎস্যঘের করার কারণে এবং জলাবদ্ধতার সৃষ্টির প্রধান লক্ষণ কিন্তু দেখা যায় মূলত অবৈধ জলাবদ্ধতা বা অবৈধ মৎস্যঘেরের কারণে। তো এরকম অবৈধ মৎস্যঘের যদি না হয় তাহলেই কিন্তু সাতক্ষীরার জলাবদ্ধতা কমতে পারে বলে মনে করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাতক্ষীরা থেকে রাহাত রাজা, গ্লোবাল টেলিভিশন।